হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, আমি শফিক রাব্বি আবারও হাজির হয়ে গেছি প্রতিবারের ন্যায় নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো রকম সফটওয়্যার ইনস্টলেশন ছাড়া আপনার ফোনে থাকা অথবা ডেস্কটপে থাকা পিডিএফ ফাইলটি ওয়ার্ড ফাইলের মতো করে কারেকশন করে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন সেটি। ভিউয়ার্স, আমাদের দৈনন্দিন জীবনে পিডিএফ ফাইলের অনেক কাজ দেখা যায়, অর্থাৎ পিডিএফ ফাইলগুলোকে এডিটের প্রয়োজন হয়, কারেকশনের প্রয়োজন হয়, বিভিন্ন সময় ট্রান্সফারের প্রয়োজন হয়, অর্থাৎ সেন্ড করার প্রয়োজন হয়, অথবা সেগুলোকে প্রিন্ট করার প্রয়োজন হয়। সো প্রিন্ট করার আগে আমাদের যদি কোনো কারেকশন থাকে তাহলে সেটা আমরা করতে পারি না, অথবা কাউকে কোনো যদি আমার পিডিএফ ফাইল অথবা কোনো যদি সিভি আমি সেন্ড করতে যাই তাহলে সেখানে যদি কোনো কারেকশন করতে হয় অথবা কোনো কিছু যদি এডিট করতে হয় সেটা করা সম্ভব হয় না। তবে আজকের ভিডিওটি দেখার পর থেকে এই সমস্যাটি আর আপনাদের থাকবে না। আপনারা খুব ইজিলি কয়েক মিনিটের মধ্যে আপনার পিডিএফ ফাইলটিকে এডিট করে নিতে পারবেন, কারেকশন করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স, চলুন আর দেরি কেন, আমরা দেখে নিই সেই কাজটি কিভাবে করতে হয়। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমাদের পিডিএফ এডিটের কাজটি করতে আমাদেরকে ফার্স্ট একটি ব্রাউজার ইউজ করতে হবে। সো আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিলে হবে। ভিউয়ার্স, ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করব sesda.com লিখে। sesda.com লিখে সার্চ করার পরে আমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলছে we help with your PDF tasks, edit and PDF documents, it's free. সো ভিউয়ার্স, আপনারা খুব ইজিলি ফ্রিতে আপনারা এই সাইটটি থেকে অর্থাৎ এই ওয়েবসাইটটি থেকে আপনারা পিডিএফ ফাইলটিকে এডিট করে নিতে পারবেন, কোনো কারেকশন থাকলে সেটি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনার পিডিএফ ফাইলটিকে এডিট করতে এখানে এডিট এ পিডিএফ ডকুমেন্টস এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। এই লেখাটির উপর ক্লিক করার পরে আমাদেরকে বলছে আপলোড পিডিএফ ফাইল। সো ভিউয়ার্স, আমাদেরকে এখানে আমাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটিকে আপলোড করতে বলছে, যেটিকে আমরা এডিট করতে চাচ্ছি, কারেকশন করতে চাচ্ছি। সো ভিউয়ার্স, আমি এই আপলোড পিডিএফ ফাইল এই লেখাটির উপর ক্লিক করে দিচ্ছি। এই লেখাটির উপর ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটিকে খুঁজে বের করতে হবে। সো আমি আমার যে কোনো একটি ফাইল আমি ওপেন করে নিচ্ছি, পিডিএফ ফাইল। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটি সিভি আপলোড করে নিচ্ছি। আপলোড করার পরে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ ফাইলটি অর্থাৎ যে সিভিটি ছিল পিডিএফ আকারে সেটি ওপেন হয়ে গেছে। সো ভিউয়ার্স, এবার আমরা চাইলে খুব ইজিলি এটাকে এডিট করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি সামারি লেখাটাকে এডিট করব। সো এখানের উপর কার্য রাখবো। এরপরে আমি চাইলে ইচ্ছামতো এটাকে এডিট করে নিতে পারবো। সামারির জায়গায় আমি যদি চাই অবজেক্টিভ লিখতে, সো আমি অবজেক্টিভ লিখে দিতে পারবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এডিট করে ফেলেছি, সামারি থেকে অবজেক্টিভ লিখে দিয়েছি। এরপর আমি যদি চাচ্ছি এখানে এক্সপেরিয়েন্স গুলোকে আমি এডিট করব। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি 2 ইয়ার্সটাকে আমি লিখবো 3 ইয়ার্স, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে 2টাকে 3 করে দিলাম। বেশ, দেখতে পাচ্ছেন 2 ইয়ার্স হয়ে গিয়েছে। এভাবে ভিউয়ার্স, আপনারা চাইলে প্রত্যেকটি লেখাকে প্রত্যেকটি টেক্সটকে আপনি এডিট করে নিতে পারবেন, কারেকশন করে নিতে পারবেন। এবং ভিউয়ার্স, আপনার যদি কোনো লেখাকে যদি মুভ করতে হয় সেটাও আপনি খুব ইজিলি পারবেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি লেখাটাকে মুভ করব এখান থেকে। দেখুন, আপনারা খুব সহজে আমি সুন্দরভাবে এটাকে মুভ করে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি এখানে রাখতে চাচ্ছি, আমি এখানেও রাখলাম। সো ভিউয়ার্স, এইভাবে চাইলে আপনারা যে কোনো লেখাকে যে কোনো টেক্সটকে মুভ করতে পারবেন, এডিট করতে পারবেন, কারেকশন করতে পারবেন। এরপর ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। টেক্সট অ্যাড করতে পারবেন, লিংকস অ্যাড করতে পারবেন, ইমেজেস অ্যাড করতে পারবেন, এরকম আরো অনেক কাজ আছে সেগুলো এখানে করতে পারবেন। শেপস, বিভিন্ন শেপস চাইলে দিতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে এগুলোকে কোনো লেখাকে আনডু করতে চাইলে সেটিও করতে পারবেন। সো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খুব ইজিলি আমরা কোনো রকম সফটওয়্যার ছাড়া অর্থাৎ কোনো সফটওয়্যার ইনস্টলেশন ছাড়া আমরা খুব ইজিলি কিভাবে আমাদের পিডিএফ ফাইলটিকে এডিট করে নিতে পারি সেটি। এরপর ভিউয়ার্স, কাজ শেষে আমরা যদি আমাদের এই কাঙ্ক্ষিত ফাইলটিকে ডাউনলোড করতে চাই সেম যেভাবে এডিট করেছি সেভাবে, তাহলে এই অ্যাপ্লাই চেঞ্জেস লেখাতে ক্লিক করে দিব। অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ফাইলটি রেডি হবে। দেখতে পাচ্ছেন লেখা এসেছে ইউর ডকুমেন্ট ইজ রেডি। দ্যাট মিন্স আমার ডকুমেন্টটি রেডি হয়ে গেছে। এবার চাইলে আমি এডিট করা এই পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করতে পারবো, অথবা ব্যাক টু এডিটে গিয়ে আবার এডিট করতে পারবো, শেয়ার করতে পারবো, প্রিন্ট করতে পারবো, মার্জ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এটসেট্রা, এরকম অনেক কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমি কোনো কিছু এখান থেকে না করে আমি জাস্ট ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার জন্য আমি আমার ফাইলটির লোকেশন সিলেক্ট করে নিচ্ছি। সো আমি লোকেশন হিসাবে আপাতত ডেস্কটপে সেভ করে দিচ্ছি। ডেস্কটপে দিলাম, দেন সেভ দিলাম। এরপরে আমি এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। ওপেনে ক্লিক করে আমি ফাইলটিকে ওপেন করি।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সামারি লেখা ছিল এখানে, এই জায়গায় আমি এখন অবজেক্টিভ দিয়ে এটাকে এডিট করে নিয়েছিলাম, এখন অবজেক্টিভেই লেখা আছে। এরপর এখানে 2 ইয়ার্স ছিল, আমি এটাকে 3 ইয়ার্স করে দিয়েছি এডিট করে। এভাবে চাইলে আপনারা যে কোনো টেক্সটকে এডিট করে নিতে পারবেন, রিমুভ করতে পারবেন, অথবা এটাকে চাইলে আপনারা মুভ করে নিতে পারবেন। ঠিক আছে, সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনি পেয়ে যান। সো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।